सो हेलो एवरीवन। तो आप लोग कैसे हो? होपफुली यू आर वेरी वेल। ठीक है। टुडे just we will discuss the differential from the Gauss law. Okay, this is the electrostatics chapters. Okay, and তাহলে শুরু করা যাক। So let us start. Actually আমরা জানি যে we know the integral form of the Gauss law. What the integral form of the Gauss law is? The integral form of the Gauss law, surface integration E vector dot ds vector equal to q by epsilon naught. এটা আমরা জানি, রাইট? হোয়াট ইজ কিউ এনক্লোজড। ঠিক আছে। নাও এবার এই যে কিউটা দেখতে পাচ্ছ, তাহলে এই কিউটা যদি কোনো স্ফিয়ারের উপরে বা কোনো স্ফিয়ারে যদি স্ফিয়ারের উপর থেকে ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে আমরা কিউটা চার্জ ডেন্সিটি বলি ভলিউমের উপরে। তাহলে চার্জ ডেন্সিটি হবে, তাহলে চার্জ ডেন্সিটি, তাহলে ইফ দ্য চার্জ, তাহলে ইফ কিউ এনক্লোজড মানে চার্জ, ইফ টোটাল চার্জ ইজ এনক্লোজড ঠিক আছে, enclosed over the sphere of volume delta v, then charge density rho, then charge density rho. What is charge density? What is q? Charge density is equal to q by delta v. এটা চার্জ ডেন্সিটি জানি। তাহলে চার্জ ডেন্সিটি কী পাবো? তাহলে চার্জ বাই ভলিউম। তাহলে এখান থেকে কিউ এনক্লোজ কী পাবো? এখান থেকে কিউ এনক্লোজ পাবো হচ্ছে, তাহলে কিউ এনক্লোজ ইজ ইকুয়াল হচ্ছে রো ইন্টু ডিভি। এইটা তাহলে এই চার্জের ভ্যালু এখানে পুট করে দিচ্ছি। ঠিক আছে। তো আমরা কী পাচ্ছি? ক্লোজড ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু রো ইন্টু ডিভি। ঠিক আছে, রো ইন্টু ডিভি। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন দিয়ে দাও। ঠিক আছে, রো ইন্টু ডিভি ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার দেখো ভালো করে, এইটা কি আছে? এটা যে সারফেস ইন্টিগ্রেশন রয়েছে, তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব গাউস ডাইভারজেন্স থিওরেম। তাহলে গাউস ডাইভারজেন্স থিওরেম কি করে? গাউস ডাইভারজেন্স থিওরেম যে সারফেস ইন্টিগ্রেশনটা রয়েছে, তাহলে সেই সারফেস ইন্টিগ্রেশনে ভলিউম ইন্টিগ্রেশন কী করে কনভার্ট করে। ঠিক আছে। নাও বাই ইউজিং গাউস ডাইভারজেন্স থিওরেম, তাহলে ইউজিং গাউস ডাইভারজেন্স থিওরেম কী পাবো? তাহলে ডাইভারজেন্স থিওরেম পাবো যে, দেখো সারফেস ইন্টিগ্রেশন রয়েছে, তাহলে সারফেস ইন্টিগ্রেশন কিসে কনভার্ট হবে? সারফেস ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন কনভার্ট হবে। দেখো তাহলে ভলিউম ইন্টিগ্রেশন দিলাম, তাহলে এটা হচ্ছে ভলিউম পেয়ে গেলাম। তাহলে ভলিউম পেয়ে গেলাম, আমরা ভাববো ডাইভারজেন্স অফ ই ইন্টু ডিভি। ভালো করে দেখে নাও। তাহলে এখানে আছে কি? সারফেস ইন্টিগ্রেশন। তাহলে সারফেস ইন্টিগ্রেশনটা কী করলাম? গাউস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে কী পাচ্ছি? ভলিউম ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে। ইকুয়াল টু কী আছে? ইকুয়াল টু যা আছে তাই। তাহলে রো ইন্টু ডিভি। ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখো ভালো করে, এটাকে দিয়ে নিয়ে আসলাম। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন, দুটোই ভলিউম ভি এটা। তাহলে ডাইভারজেন্স অফ ই রাইট ইন্টু ডিভি মাইনাস রো ইন্টু ডিভি ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে ইন্টিগ্রেশনটা কমন নিচ্ছি, ডিভি কমন নিচ্ছি। তাহলে যাচ্ছে কি? তাহলে ডাইভারজেন্স অফ ই ভেক্টর রাইট, দেখো মাইনাস কি? মাইনাস রো ইন্টু ডিভি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে। তাহলে এইখান থেকে কী পাওয়া যাচ্ছে? দেখো এখানে একটা এপসিলন নট ছিল, বাই এপসিলন নট ছিল এই জায়গাটাই, বাই এপসিলন নট। এখানে এপসিলন নট হলো, রাইট? তাহলে এইখান থেকে পাচ্ছি, দেখো চেক করে পাচ্ছি, দেখো ডিভি নট ইকুয়াল টু 0। ইন্টিগ্রেশন টোটালটা কত 0 হচ্ছে, বাট ডিভি কিন্তু নট ইকুয়াল টু 0, রাইট? তাহলে আমরা পাচ্ছি কি? এইটা সমান করে পাচ্ছি 0 পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি কি? ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু কত? রো বাই, সরি স্টেপ যেমন করছি না, দেখো মাইনাস ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে কী পাচ্ছি? এখান থেকে ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু রো বাই এপসিলন নট। তাহলে দিস ইজ দ্য
দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য গাউস ল। অনেক সময় এটাকে কী বলা হয়, ম্যাক্সওয়েলের ইকুয়েশনও বলা হয়, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য গাউস ল। তাহলে সো দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ গাউস ল, so the differential form of Gauss law, the divergence of E is equal to rho by epsilon naught, ঠিক আছে এইটা। sometimes it is called কি, it is known as a Maxwell's equation. it is also known as the Maxwell equations, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গাউস ল অ্যাপ্লাই করে, ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে বা বিভিন্ন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে কী পেলাম আমরা, ম্যাক্সওয়েল ইকুয়েশন পেলাম, অথবা কি গাউস ল আমরা ডিফারেন্সিয়াল ফর্মটা বার করলাম। এবার এই ফর্মুলা বেস করে কিছু অঙ্ক আছে, দেখো এখানে, দেখো একটা অঙ্ক এখানে দিয়ে দিয়েছি। কী অঙ্ক দেওয়া আছে এখান থেকে, দেখো ভালো করে দেখে নাও। অঙ্কটা দেওয়া আছে যে ক্যালকুলেট দ্য চার্জ ডেন্সিটি অ্যান্ড charge enclosed of a sphere of radius r with if electric field E vector কত দেওয়া আছে, E vector দেওয়া আছে এইটা k into r cube by r cap। সো দেখে নাও কী করে করতে হবে অঙ্কগুলো। so let us check now. so our question is E vector is equal to k into r vector by r cap, ঠিক আছে। তাহলে ইউজ দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ গাউস ল। দেখো এই ফর্মুলায় অ্যাপ্লাই করে আমরা কী বার করবো, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা দেখো এখানে কি চার্জ ডেন্সিটি বার করবো, রাইট। ইলেকট্রিক ফিল্ড এখানে দেওয়া আছে, তাহলে অঙ্ক কী দেওয়া থাকবে, অঙ্কে দেওয়া থাকবে ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া আছে। আর কে যেটা যে ডেল অপারেটর, তাহলে ডেল অপারেটরের ক্ষেত্রে কী হয়, ডেল অপারেটর বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন রকমের সেই ভ্যালু আমাকে জানতে হবে। স্ফেরিক্যালের ক্ষেত্রে কত হয়, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে কত হয়, এগুলো সব জানতে হবে, হ্যাঁ। দেখো তাহলে আমরা কি অ্যাপ্লাই করছি, আমরা এই সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে ডেল অফ ই, তাহলে ডেল ই ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, রো বাই এপসাইলন নট, ঠিক আছে। তাহলে বলেছে কি আর ক্ষেত্রে, বলেছে স্ফেরিক্যালের ক্ষেত্রে, দেখো স্ফিয়ারের ক্ষেত্রে, তাহলে স্ফেরিক্যালের ক্ষেত্রে বা স্ফিয়ারের ক্ষেত্রে ডেল অপারেটর ভ্যালু কত হয়, দেখো এই জায়গাতে কিন্তু দেখো দিয়েছে কত, আর দিয়েছে, তার মানে শুধু রেডিয়াসের উপর ডিপেন্ড করা আছে, থিটা এবং ফাই। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট হচ্ছে কত, ধরো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট পি, তাহলে আর থিটা ফাই, এইটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম স্ফেরিক্যালের ক্ষেত্রে। তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে দেওয়া আছে কি, একমাত্র ইলেকট্রিক ফিল্ড কার উপর ডিপেন্ড করছে, ই ভেক্টর আর এর উপর ডিপেন্ড করছে, রেডিয়াল পার্টের উপর ডিপেন্ড করছে। এখানে থিটা বা কোনো ফাই কোনো ভ্যালু নেই। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই যে ডেল আছে, তাহলে ডেলের ভ্যালু কত হবে, এই ক্ষেত্রে ডেলের ভ্যালু হচ্ছে 1/r², ঠিক আছে। ডেলের ভ্যালু হচ্ছে দেখো 1/r², ডেল r² ইন্টু এই যে ইটা রয়েছে ইন্টু ই, যেটা নিচ্ছে আমরা ভেক্টরটা, এইটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ভ্যালু পুট করে দিচ্ছি, দেখে নাও। তাহলে ডেল অফ, এটা মানে এইটা লিখছি, তাহলে 1/r², ডেল অফ ডেল r²। এখানে ই বলতে কত, ই বলতে এইটা দেওয়া আছে, তাহলে ভ্যালু পুট করে দিচ্ছি। তাহলে কে ইন্টু r³ ইন্টু r² ইকুয়াল টু কত, রো বাই এপসাইলন নট, রাইট। তাহলে এগেন, তাহলে 1/r², তাহলে ডেল অফ ডেল আর, আচ্ছা এখানে r⁴ 5 হলো, তাহলে r⁵ কে কনস্ট্যান্ট, সো কে কী হবে, কে হচ্ছে বাইরে চলে আসবে, ওকে। ইকুয়াল ইন্টু কত হচ্ছে, রো বাই এপসাইলন নট, ঠিক আছে। এবার আমরা ডেরিভেটিভ করছি, তাহলে ডেরিভেটিভ করে কী পাওয়া যাচ্ছে দেখো, তাহলে আফটার ডেরিভেটিভ এখান থেকে পাচ্ছি কী পাচ্ছি, তাহলে কে বাই r², এখানে পাচ্ছি 5 ইন্টু r⁴, ওকে, ইন্টু ধরো একটা ধরো ইকুয়াল টু কত হচ্ছে, রো বাই এপসাইলন নট। তাহলে আমরা চার্জ ডেন্সিটি রো কত পাচ্ছি, চার্জ ডেন্সিটি রো পাচ্ছি এখান থেকে, দেখো এটা আর কেটে যাচ্ছে, এটা r³ হচ্ছে, রাইট।
তাহলে 5 ইন্টু এপসিলন নট ইন্টু কে ইন্টু আর কিউব, আর কিউব সরি নারি এটা আর স্কোয়ার, এটা আর স্কোয়ার হচ্ছে। তাহলে দিস ইজ দ্য চার্জ ডেন্সিটি। ঠিক আছে, দেখো এটা একটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেয়েছি এখান থেকে? চার্জ ডেন্সিটি। দেখো ফাইন্ড দ্য চার্জ ডেন্সিটি, এটা পেয়ে গেলাম। অ্যান্ড বলেছে যে চার্জ এনক্লোজড, চার্জ এনক্লোজড ফর্মুলা কি? তাহলে চার্জ এনক্লোজ, টোটাল চার্জ এনক্লোজ কিউ এনক্লোজড এটা, রাইট, সমান কি হয়? রো ইন্টু ডিভি, এটা হয়। ঠিক আছে, তাহলে রো ইন্টু ডিভি। এবার দেখো চেক করে, তাহলে চার্জ এনক্লোজড কিউ ইএন ইজ ইকুয়াল টু রো কত? রোর ভ্যালু দেখো এটা পেয়ে গেছি। তাহলে 5 ইন্টু এপসিলন নট ইন্টু কে ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিভি। তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমতে ডিভি ভ্যালু কত? ডিভি ভ্যালু হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ইন্টু ডি ফাই। এটা এগুলো মনে রাখতে হবে, আর স্কোয়ার সাইন থিটা ইন্টু ডিআর ডি থিটা ডি ফাই। ঠিক আছে, তাহলে কী হবে এখান থেকে? এবার ইন্টিগ্রেশন কথা দেখো, আরের একটা আরের ভ্যালু আছে স্কোয়ারের ক্ষেত্রে, আর আছে, তবে কী আছে? থিটা আছে এবং কি ফাই আছে। তাহলে আর এর রেঞ্জ কত হবে? 0 টু আর। থিটার ভ্যালু কত হবে? 0 টু পাই। ফাই রেঞ্জ কত হবে? 0 টু 2 পাই। এগুলো কিন্তু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যখন পড়া হবে বা যেগুলো পড়লে এগুলো মোটামুটি জানা যাবে। তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আর এর রেঞ্জ হচ্ছে 0 থেকে আর, যেটা বলেছে। থিটা কত? 0 টু পাই। অ্যান্ড ফাই কত? 0 টু 2 পাই। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট এখানে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে আর হচ্ছে 0 টু ক্যাপিটাল আর। ঠিক আছে, থিটা কত? থিটা হচ্ছে 0 টু পাই। ফাই কত হচ্ছে? 0 টু 2 পাই। এইটা আর ভ্যালু কত হচ্ছে? ডিভি ভ্যালু কত? ডিভি ভ্যালু লিখে দিচ্ছি দেখো। তাহলে ডিভি ইজিক্যাল টু হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। এটা হচ্ছে ডিভি ভ্যালু পুট করে দিয়েছে জায়গায়। তাহলে আর স্কোয়ার ইন্টু সাইন থিটা, রাইট, ডি আর ডি থিটা ইন্টু ডি ফাই, এটা পেলাম। এবার দেখে নাও কী করে পাচ্ছি। তাহলে কিউ এনক্লোজড, তাহলে কিউ এনক্লোজড ইজ ইকুয়াল টু দেখো 5 এপসিলন নট কে আউটসাইড ইন্টিগ্রেশন। তাহলে 5 এপসিলন নেট ইন্টু কে হলো দেখো আর স্কোয়ার আর হয়, আর স্কোয়ার আর স্কোয়ার তাহলে কত হচ্ছে? আর টু দি পাওয়ার 4 হয়ে গেল। ঠিক আছে, আর টু দি পাওয়ার 4। আচ্ছা, এই এখানে ডিআর আছে, তাহলে ডিআর 0 টু কত? আর 0 টু কত? থিটা ইন্টিগ্রেশন 0 টু পাই। থিটা কত হচ্ছে? সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে সাইন থিটা ইন্টু ডি থিটা, রাইট, ইন্টিগ্রেশন কত হচ্ছে? 0 টু পাই। 0 টু পাই এটা কার ক্ষেত্রে? এটা ফাই ক্ষেত্রে। ফাই কত আছে এখানে? ডি ফাই। ঠিক আছে, সবগুলো ক্যালকুলেশন করে এখান থেকে। তাহলে কিউ এনক্লোজড কী পাচ্ছি? তাহলে 5 এপসিলন নট ইন্টু কে। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন কত হবে? এটা ইন্টিগ্রেশন হচ্ছে আর টু দি পাওয়ার 5 বাই 5, লিমিট কত? 0 টু আর। আচ্ছা, এইটা ইন্টিগ্রেশন কত হবে? আচ্ছা, এটা ইন্টিগ্রেশন হচ্ছে দেখো সাইন থিটা কত হচ্ছে? সাইন থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, রাইট। তাহলে মাইনাস কস থিটা পেলাম এখান থেকে। তাহলে মাইনাস কস থিটা 0 টু পাই। আচ্ছা, ফাই ইন্টিগ্রেশন হচ্ছে, ফাই ইন্টিগ্রেশন 5 হবে। তাহলে 2 পাই মাইনাস 5, তাহলে ডাইরেক্ট কত হলো? 2 পাই হয়ে গেল এখান থেকে, ইন্টু 2 পাই। তাহলে এখান থেকে কিউ এনক্লোজড কত পাচ্ছি? তাহলে কিউ এনক্লোজড পাচ্ছি তাহলে 5 ইন্টু এপসিলন নট ইন্টু কে। আচ্ছা, আর টু দি পাওয়ার 5, রাইট, আর টু দি পাওয়ার 5 বাই 5 এখান থেকে ইন্টু, আচ্ছা দেখো এটা কস পাই, কস পাই ভ্যালু কত? -1। আচ্ছা, এখানে উল্টে দিচ্ছি, তাহলে কস 0 মাইনাস অফ মাইনাস কস পাই ইন্টু 2 পাই। ঠিক আছে, আফটার ক্যালকুলেশন কী পাচ্ছি? তাহলে চার্জ এনক্লোজড কিউ এনক্লোজড 5 এপসিলন নট ইন্টু কে আর টু দি পাওয়ার 5 ইন্টু 2 পাই ইন্টু 2 পাই ইন্টু 1 cos পাই -1 মানে প্লাস ইন্টু 2। তাহলে আলটিমেট কত পেলাম? আলটিমেট পেলাম 5 ইন্টু 20। তাহলে 20 এপসিলন নট ইন্টু কে ইন্টু আর টু দি পাওয়ার 5। সো দিস ইজ দ্য ভ্যালু। ঠিক আছে, আচ্ছা ওকে, বাই 5 আছে। সো 5 ইন্টু হলো 4 হলো, তাহলে 4 এপসিলন নট ইন্টু কে ইন্টু আর টু দি পাওয়ার 5। So this is the total charge enclosed into the surface of a spherical
স্ফিয়ার।